বেতারের সঙ্গে সম্পর্ক আমার বহু বহু বছরের। আর এই ধরনের একটা অনুষ্ঠানে বিশেষ করে ওনার ভারতে বেতার বলে যে বইটা বেরোচ্ছে তার সঙ্গে যদি আমি একটা লিঙ্ক খুঁজি, 100 বছর পূর্তি সব মিলে যে একটা অনুভূতি হবে, সেই অনুভূতির সঙ্গে আমি জড়িয়ে থাকতে পারছি বলে আমার খুব ভালো লাগছে। দেখুন, বেতারের সঙ্গে সম্পর্ক আমার বহু বছরের বললে হয়তো বুঝতে পারবেন না। আমি মফস্বলে পড়াশোনা করেছি, তো মফস্বল থেকে আমরা আসতাম এই আকাশবাণীতে, তখন একটা অনুষ্ঠান হতো, এখনো হয়, অনুষ্ঠানটা আমি শুনি, বিদ্যার্থীদের আসর বলে। বিদ্যার্থীদের আসর অনুষ্ঠানে আমি আসতাম আমাদের মাস্টার মশাইদের হাত ধরে। তারপর তো আস্তে আস্তে বড় হলাম। বড় হবার পরও আমি বহু অনুষ্ঠান করেছি। এখন তো আমি আইন নিয়ে যে অনুষ্ঠানগুলি হয় তাতে আমি আসি, প্রায়ই আসি, প্রায় পার্টিসিপেট করি। কিছু কিছু হয় ওখানে গিয়ে, কিছু কিছু আবার রেকর্ড করে আমরা পাঠিয়ে দিই, সেটা যারা সঞ্চালক সঞ্চালিকা তারা সুন্দর করে ওটাকে আবার প্লেস করেন। একইভাবে দূরদর্শনের সঙ্গেও সম্পর্ক আমার বহু বছরের। আপনারা জানেন কিনা জানি না, আমি প্রায় 25 বছর ধরে একটা লাইভ শো করছি আইনের উপরে। এটা মানে 25 বছর ধরে লাইভ শো। বেসরকারি হলে আমাকে একটা পুরস্কার দেওয়া হতো, কিন্তু সরকারি পুরস্কার দেয় না। যাই হোক, তো কেন বললাম আমার কেন ভালো লাগছে আজকে আসতে, যে রোজ সকালে আমি ঘুম থেকে উঠে রেডিও শুনি, আজও শুনি। মানে আমি দাঁত মাজতে মাজতে, দাড়ি কাটতে কাটতে আমি রেডিও শুনবো। বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। বুধবার করে একটি অনুষ্ঠান হয়, সেটা অবশ্য হিন্দিতে, আজকে ফানকার। তাতে ইউনুস খান বলে একজন অনুষ্ঠান সঞ্চালনা করেন, অসাধারণ। এছাড়া মনের মতো গান, অনুরোধের চয়ন, রবীন্দ্র সঙ্গীত দিয়ে সাজানো গীতিমাল্য ওনারা বলে, এগুলো তো আমার খুব প্রিয় অনুষ্ঠান। তারপরে সন্ধ্যেবেলা যখন ফিরি জয়মালা বলে একটা অনুষ্ঠান নাই, এগুলো আমার খুব প্রিয় এবং আমি হিন্দিতে এগুলো আমি শুনি। আর শুনলে হাসবেন, দুপুরবেলা আমি যখন এক কোর্ট থেকে আরেক কোর্টে আমার যেতে হয়, সাখী সাহেলি বলে একটা অনুষ্ঠান আমি শুনি, ওটা খুব সুন্দর করেন। ওনার নাম হচ্ছে কিষান শর্মা, ভদ্র মহিলা। যাই হোক, ও অনুষ্ঠানটা করেন, আমি শুনি, শুনতে যাই। এবং আমি, আমার ছেলে, সেও উইকেন্ড ধরেছে, সেও আমার সঙ্গে গাড়িতে করে বেরোয়, তাকে আমি শোনাই। এবং ও কিন্তু সবসময় যে ভালোবাসে তা নয়। আমি আমার বউকে বলেছি, ও আবার মানে ওর মাকে বলেছে, দেখো বাবা এইসব কিসব অনুষ্ঠান চালিয়ে রাখে, অনুষ্ঠান খারাপ না, অনুষ্ঠানগুলোকে বুঝতে হবে। যেমন ধরুন, সেদিন আমি শুনলাম বেহুলা লক্ষিন্দর নিয়ে একটা নাটক, অসাধারণ, নদের নিমাই, অসাধারণ। আমি আমার বউকে বলেছি যে এই রুচিটা শিখতে হবে, এই রুচিটা আনতে হবে, সংস্কৃতিটাকে বুঝতে হবে, আমাদের সংস্কৃতি, আমাদের রুচি, এটা আমি ওর মধ্যে ইনজেক্ট করতে চাইছি। আমি পারি অন্য এফএম চালাতে। আর এফএম এর কথা যখন উঠলো, আজকাল অবশ্য রেডিও জকি বলে। কেন জকি বলে এই সায়েন্স আমার জানা নেই। জকি তো ঘোড়ার ওপরে বসে থাকে, তো ঘোড় দৌড় করায়, তো রেডিও জকিরাও আমাদের দৌড় করান কিনা এটা আমি বুঝতে পারি না। সঞ্চালক সঞ্চালিকায় সুন্দর শব্দগুলোর বদলে রেডিও জকি আনবার কারণ কি আমার জানা নেই। একেবারে অন্য এফএম এর সঙ্গে পাল্লা দিতে দুটো অনুষ্ঠান চালু হয়েছে, সে দুটো আমি শুনি, খুব আমার ভালো লাগে না। একটার নাম হচ্ছে, আমি জানি না তারা আপনার এখানে আছেন কিনা যারা ওই অনুষ্ঠানের পেছনে, ছড়া কাটিং বলে একটা হয়, আমার খুব একটা ভালো লাগে না। আর একটা হয়, হ্যাঁ এফএম আমাদের ইয়েতেই হয়, 107-এ বোধহয় হয়। আর একটা হয় ওরকম কি একটা নাম, ছড়া কাটিং, আর একটা কি ক্যাফে কলকাতা। আচ্ছা, ক্যাফে কলকাতা, বিকেলের দিকে শুনতে শুনতে ফিরি ওগুলো। তো সেখানের বাংলা আমার খুব একটা ভালো লাগে না। বাংলা এমন কেন হবে? বাংলা বাংলা আমাদেরই থাকবে। হ্যাঁ, হয়তো একটু চলতি ছোঁয়া আসবে, কিন্তু বাংলার মধ্যে একটা অ্যান্ডা, মানে অ্যান্ড বলে না, অ্যান্ডা বাট্টা অর, এরকম কেন এভাবে বাংলা বলা হয় এটা আমি বুঝতে পারি না। সুন্দর বাংলা বললে কি আনস্মার্ট মনে হবে? আজকাল স্মার্ট হবার জন্য অ্যান্ডা বাট্টা অর অবভিয়াসলি এমন করে কেন বলা হয় এটা আমি বুঝতে পারি না। যারা রেডিওর সঙ্গে যুক্ত তারা বাংলাটাই বলান। আর একটা অন্য এফএম এ একটি মেয়ে একটা অনুষ্ঠান করে, সেটা আমার তো অতিশয় জঘন্য লাগে। নামটা দিয়েছে পাঙ্গেবাজ বলে, একটি মেয়ের নাম। পাঙ্গেবাজ কেন ভাই? বাংলায় অনুষ্ঠান হচ্ছে, তোমার যদি ওই পাঙ্গা বোঝাতে হয় ঝগড়ুটে বলো না। পাঙ্গেবাজের জায়গাতে ঝগড়ুটে শব্দটা খারাপও লাগে না, ভালো বাংলা, শুদ্ধ বাংলা। তো এইরকম কেন অনুষ্ঠান করা হয়? তার মানে স্মার্ট হতে গেলে বাংলাটাকে মিলিয়ে দিতে হবে, তার মধ্যে একটা হিন্দি ছোঁয়া আনতে হবে, একটু ইংরেজি বলতে হবে। আবার যদি ভাঙা ভাঙা বাংলা বলা যায়, বলানো যায় কাউকে দিয়ে, তাহলে মনে হবে বাংলাটা তিনি খুব সুন্দর বলেন। এরকম আমি অনেক সময় শুনি। যাই হোক, যে কথাগুলো বলছিলাম, যে
আকাশবাণীর সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের, এবং আমি আকাশবাণীর নিয়মিত ভক্ত একজন। আমি আজকাল আকাশবাণীতে যাই, আকাশবাণীতে গিয়ে যে AIR মানে অল ইন্ডিয়া রেডিও বলে যে নিয়ে লেখাটা রয়েছে রবীন্দ্রনাথের মূর্তিটার পেছনে, তার সামনে আমি বারবার ছবি তুলি, আমি ফেসবুকে দিই। এটা গেল আকাশবাণীর সঙ্গে আমার পরিচয়। এবার মানসদাকে আমি ধরি, নিজে থেকে ধরি। আমি ওনার একটা নাটক শুনলাম এবং আমার মনে হলো নাটকটা ওনার প্রযোজনায় খুব সুন্দর করলেন। তারপর আমি ওনাকে বললাম যে দেখুন, আপনারা তো বোধহয় জানেন ওরা যে আমার মানে বই আছে অনেকগুলি, কোর্টরুম ড্রামা এবং ক্রাইম থ্রিলার। আমি মানসদাকে বলি, আমার লজ্জা শরম নেই, মানসদাকে আমি ফোন করে যোগাযোগ করে বলি যে আমার এই গল্পগুলো আমি আপনাকে পাঠাবো, পড়ুন। এইদিকে এখান থেকে গল্প করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি চাই লোকে জানুক যে আমি গল্প লিখি, উপন্যাস লিখি। তো ওনার কাছে পাঠাবার পরে উনি একটা নাটক করলেন, শ্রুতি নাটক যাকে বলে। একটু আগে আপনারাই আলোচনা করছিলেন অডিও ড্রামা, তারপর অডিও রিডিং আর শ্রুতি নাটক, এর মধ্যে একটা তফাৎ আছে। উনি সুন্দর শ্রুতি নাটক মানে প্রযোজনা করলেন, চকিতা চট্টোপাধ্যায় তিনি লিখেছিলেন নাটকটা, অসাধারণ লেগেছে, আমি বহু জায়গায় পাঠিয়েছি। তো মানসদার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে। আমি যখন সুদীপ আমাকে বললেন যে জয়ন্তদা আসবে নাকি, সুদীপ আমাকে বহুদিন এখানে আসতে বলেছে, কিন্তু আমি আসতে পারি না, কারণ আপনারা জানেন যে আমি একজন প্রফেশনাল, এই সময়টা আমার চেম্বার চলে। তো এবার যখন আমাকে সুদীপ বললো যে মানসদার বইয়ের প্রকাশনা হবে, তখন আমি বললাম আমাকে আসতেই হবে, আমি আসবো। এবং আমি এলাম, এসে আপনাদের সবার সঙ্গে আমার আলাপ হলো, অনেকের সঙ্গে আলাপ ছিল না, দিব্যদার সঙ্গে আলাপ হলো। তো সুদীপকে একটা কথা বলে আমি শেষ করবো যে সুদীপ, অনেক জায়গাতেই আমি যাই, আমাকে বলে বিশিষ্ট আইনজীবী। সুদীপ আজকে অনুষ্ঠানে কোথাও বিশিষ্ট শব্দটা ব্যবহার করেনি, কারো প্রসঙ্গে বিদগ্ধ বলেছে। বিশিষ্ট বললে আমি এম্বারাসড হয়ে যেতাম, কারণ বিশিষ্ট মানে যারা আগে 34 বছরের খেয়েছে, পরে 15 বছরের খেয়েছে, আগামী বছরগুলোরও খাবে। তাই আমি বিশিষ্ট হতে চাই না, বিদগ্ধদের দেখে কিছু শিখতে চাই। আজকে আমি বিদগ্ধ সব মানুষদের মাঝখানে এসেছি, সবাই যারা আছেন সবাই বাংলাকে ভালোবাসেন, এটা আমার খুব ভালো লাগলো। আমি আরো একটু বলি যে এখানে প্রচুর বাংলা বই রয়েছে। আজকাল কেন যেন জন্মদিনে কি পৈতেতে বিয়েতে কাঁচের গ্লাসের সেট উপহার দেয়, কাপ ডিশের সেট উপহার দেয়, এটা আমি বুঝতে পারিনি। বাংলা বই তো দিতে পারে। এবার এটা আমি সব জায়গায় বলিও যে বাংলা বই পড়া প্রয়োজন। এখন আমরা আমি তোমায় একটু ছোট্ট থামাই, যেহেতু এই বিষয়টা এলো আমার এখানে। আমার তো মানে সে অর্থে প্রত্যন্ত অঞ্চল, শহর থেকে দূরে এরকম একটা জায়গায়। এইখানে অন্তত 4টে ফ্যামিলি আমার ঘরে বাইরে হওয়ার পর থেকে তারা নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে এখান থেকে বই কিনে উপহার দেয়। খুব ভালো কথা। আমরা মনে করি আমাদের বাচ্চারাও এখানে এসে বই আমরা পড়ে। মনে করি আমাদের ছেলেমেয়েরা বাংলা পছন্দ করে না, সেটা নয়। বাংলা যারা পছন্দ করে, বাংলা ভালোবাসে, আমরাই হয়তো বাংলা মনে করি যে না দরকার নেই, বাংলাটা পড়ার আর দরকার নেই, ইংরেজিটা একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজিটাই পড়ি, ইংরেজিটাই পড়ুক আমাদের ছেলে মেয়েরা। বলতে ভালোবাসি যে আমার ছেলে বা আমার মেয়ে বাংলা ভালো বলতে পারে না, পড়তে পারে না, কিন্তু সেটা ঠিক না। আমার মনে হয় আজকালকার পরবর্তী প্রজন্ম তারা বাংলা ভালোই বাসে, বাংলা পড়তে ভালোবাসে, বাংলা বলতেও ভালোবাসে। আমরা হয়তো তাদের আগ্রহটা জন্মাতে পারছি না। যাই হোক, অশেষ ধন্যবাদ আপনাদের। এই ভারতের বেতার বইটা, হ্যাঁ, এই তুমি এই তোমার বইটা বলা আজকে পরে। মানসদার লেখা, যারা প্রকাশ করবেন, প্রকাশ কি বলে, উদ্বোধন বলুন, হ্যাঁ, চলো। উদ্বোধন করবেন, তাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। বেতার আমার প্রিয়, মানসদাও আমার প্রিয়। আশা করি ওদের লেখার যা উপকরণ ভেতরে যা রয়েছে সেগুলো আমাদের সকলের প্রিয় হবে। সুদীপও আমার প্রিয়, সুদীপ এটা প্রকাশ করছে। আপনারা যারা আছেন তারা সকলেই আমাদের সকলের প্রিয়। অশেষ ধন্যবাদ সুদীপ। সুদীপ ঘরে বাইরে পাবলিকেশন, তুমি বলছো যে ভেতরে তোমার এই প্রকাশনা থেকে অফিস ঘর, কিন্তু এর মানে এটা আর একটা কথা বলি, অসামান্য প্রচার আমি বলতে চাইছিলাম, ফেসবুকে লোকে দেখে। কদিন আগেই আমি শুনলাম একটা বাংলা অসম্ভব সুন্দর, একটা এই অসম্ভব সুন্দর বাংলাটা কেন হবে, বা ভয়ঙ্কর সুন্দর এটা কেন? মানসদাকে আমি বলবো আপনারা দেখুন, অসম্ভব সুন্দর তো হবে না, খুব সুন্দর হবে। ভয়ঙ্কর সুন্দরই বা কেন হবে? আজকে শতবর্ষের আলোয় কলকাতা বেতার বলে একটা অনুষ্ঠান হচ্ছে। আমি যখন আসছিলাম গাড়িতে আসতে আসতে শুনলাম, তাতে যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন সঞ্চালক, তিনিও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইন্টারভিউ নিচ্ছিলেন, সেই প্রসঙ্গে বললেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের অসম্ভব নিষ্ঠা। এই আমাদের যেন বিশেষণ অসম্ভব ছাড়া আর কিছু নেই। প্রতিটা
মানে বিশেষণ তো আলাদা আলাদা প্রয়োগ করতে হবে। এগুলি আমার মনে হয় বাংলা না পড়লে, যারা বাংলা পড়ে না তারা বাংলা সঞ্চালনাও করতে পারবে না। বাংলা খবরের কাগজ পড়তে হবে, বাংলা বই পড়তে হবে, না হলে কিন্তু বাংলায় সঞ্চালনাটা করতে পারবে না। আমাদের যারা আমরা বাংলা ভালোবাসি, আমাদের কানে এই শব্দগুলো লাগে, এবং তখনই আমি নিজে নিজে আলোচনা করি, মনে মনে আলোচনা করি, "ইস, এই বাংলাটা তিনি না বললেই পারতেন।" তার মানে তাদের শেখানো হচ্ছে না। যদি তোমার মনে হচ্ছে, তুমিও তো রেডিওর সঙ্গে বহু বছর ধরে যুক্ত, আমরা শ্রুতি নাটক করতাম, ছোটবেলার কথা বলছি, আমাদের যারা শেখাতেন তারা কিন্তু বাংলাও শেখাতেন, যে এইভাবে বলতে হবে, এই শব্দটা এখানে তোমায় আজকে ভীষণ আমাদের হাইকোর্টের শোভন পাঠক মনে হচ্ছে। এটা তুমি হাইকোর্টের বুঝবে না। শোভন পাঠক আমি না, জানি না তুমি শোভন পাঠক কে তুমি বুঝবে না। আমরা যারা আকাশবাণী থেকে দীর্ঘকাল করেছি, এই যে এখনো যারা টিভিতে নিউজ পড়েন বা এফএম এ করেন, যত সিনিয়র মানুষজন, তারা উচ্চারণের পাঠ নিতেন শোভন পাঠকের কাছ থেকে, খুব প্রয়োজন, এটা খুব এবং প্রয়োজন। দীর্ঘকাল। যারা স্বয়ংভূ, তুমি বলছো যে হ্যাঁ, এবং বকুল আমাদের মাঠ। কোর্টেও হ্যাঁ, কিন্তু আছে, আমাদের একটা রীতি আছে যে জুনিয়ররা শিখবে সিনিয়রদের কাছ থেকে। ঠিক সেই রকম যারা বাংলায় অনুষ্ঠান করবেন, রেডিওতে হোক বা টিভিতে হোক, তাদেরও তো শিখতে হবে। তুমি কার কথা বললে তাকে তার প্রতি আমার শ্রদ্ধা জানালাম, যদি তিনি এইভাবে শেখান, কারণ আমরা বাংলা ভালোবাসি। এখন বহু আমি আছে। কিন্তু আমি বাংলা ভালোবাসি বলে বহু আমার একটা শব্দ ঠিক আছে। অহংকার হয় যে আমি বাংলা বলতে ভালোবাসি। আমি রেডিওর ভক্ত। আজকের মতো অনুষ্ঠানে, আজকের মতো দিনে আমি এই অনুষ্ঠানে আসতে পেরেছি। যাই হোক, আর বেশি কথা বলবো না। এবারে আবার আপনারা গল্প শুরু করবেন, বাংলায় গল্প হোক, বাংলায় আমরা কথা বলবো, এবং যখন বাংলায় বলবো আমরা বিশুদ্ধ বাংলাতেই বলবো। আর যিনি বাংলায় বলতে পারবেন না, তিনি বিশুদ্ধ ইংরেজিতে বলুন। কিন্তু আমি অনেককে দেখেছি বিশুদ্ধ ইংরেজি বলতে বললে আর তিনি পারবেন না, আবার বিশুদ্ধ বাংলাও পারে না। বিশুদ্ধ বাংলাও পারেন না। কাজে তাদের আমরা মর্যাদা দেবই না, যারা বাংলা বিশুদ্ধ বাংলাও পারবে না, বিশুদ্ধ ইংরেজিও পারবেন না। থ্যাংক ইউ।